আমরা মা বোনদেরকে কি করি, রমজান মাসে ইফতারি আর আপনার সাহারিতে এত ব্যস্ত করে দেই যে এদেরকে আমরা ইবাদতের সুযোগ দিই না। এই জন্য আপনারা আল্লাহর হস্তে রমজান মাসগুলা প্রয়োজনে যদি পারেন আপনি একটু সহযোগিতা করেন, কিন্তু এই মা বোনদেরকে আপনি ইবাদত শূন্য করে দিবেন যে রমজানে আমি মজার মজার খানা খামাই। আচ্ছা, রমজানে মজার খানা খাইতে হবে, এটা আপনারা কই পাইছেন জিনিসটা? বুঝাইতে চাইলাম রমজান যেন আমাদের ইবাদত, এটা মাথায় থাকে যে রমজান আমরা ইবাদত মানে রমজান আমাদের জন্য একটা অফার। এই অফার যেন আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই গ্রহণ করতে পারি, এই মানসিকতা থাকা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবা না। فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدعه, আল্লাহ নবী কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। وكان إذا مرض أو صلى وكان إذا مرض أو كسل صلى قاعدا, আল্লাহ নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্ত বোধ করতেন, নবীজি বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অসুস্থ যদি হতেন, ক্লান্তি অনুভব যদি করতেন, বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ভাই, তাহলে এই রমজানে ইনশাআল্লাহ আমরা নিয়ত তো 8 রাকাত, না পারলে 6 রাকাত, টাইম না থাকলে 4 রাকাত, আরো সময় কম থাকলে 2 রাকাত, কিন্তু 2 এর নিয়ত করেন না, নিয়ত করেন 8 এর। ইনশাআল্লাহ আল্লাহ অন্তত কাছাকাছি তৌফিক দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকার আরেকটা বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাঈদা, আম্মা জান বলেন তিনি নবীজিকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই, হাত্তা আসান্না, বয়স হওয়ার আগে। নবীজির যখন বয়স বেড়ে গেল তখন নবীজি তাহাজ্জুদ পড়তেন কিভাবে? বসে বসে তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। কানা ইয়াকরাউ কাঈদা, বসে তেলাওয়াত করতেন। ওয়াকানা ইযা আরাদা ইয়ারকা, যখন রাসূল রুকু করার ইচ্ছা করতেন, কমা, তখন দাঁড়ায়া যাইতেন। দাঁড়ানোর পর ক্বরাআ নাহওয়া মিন 30 আয়া আও 40 আয়া, প্রথমে বসে তেলাওয়াত করতেন, রুকু করার আগে দাঁড়াইতেন, দাঁড়ায়া আরো 30 অথবা 40 আয়াত তেলাওয়াত করতেন, করার পর সুম্মা রাকা, এরপর রুকু করতেন। তাহলে তাহাজ্জুদের নামাজটা, এটা অন্য সময় যদি আমাদের সুযোগ হয় না, রমজানে তো আমরা সাহারিতে উঠি আমরা, তো এই জন্য যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তো আমরা চেষ্টা করব 8 রাকাতের নিয়ত করব, না পারলে 6, না পারলে 4, 2 যেন মিস নাই হয় আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। মা বোন যারা আছেন, আপনারা যখন সাহারির সময় আগে ওঠেন, উঠার পর আপনি এমন একটা সময় নিয়ে উঠবেন তরকারি ভাত ইত্যাদি গরম করার জন্য, যে এমন একটা সময় নিয়ে উঠবেন যে আপনিও নিয়ত করবেন আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়ে এরপরে আমি রান্নার কাজ শুরু করব। যদি না পারেন 6 রাকাত, না পারলেন 4 রাকাত। যদি দেখেন না এত বেশি পড়লে আজকে আপনার সময় কুলাবে না, আপনি অন্তত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কথাবার্তা বলে এরপরে আপনি রান্নার কাজ শুরু করবেন। এই সুযোগটা আমরা মা বোনদেরকে রমজানে প্রতিদিন বলে দিব যে তুমি সাহারির সময় ওঠার পর তখন তুমি একটু আমল করবা, করার পর এরপরে যতটুকু পারা যায় কাজ করা, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরের আমল হলো সাহারি খাওয়া। বলেন কি খাওয়া? সাহারি সবাই খাবেন। অনেকে বলে হুজুর সাহারি না খায় রোজা রাখলে হবে না। আপনি খাবেন না কেন সেটা বলে, মানে একটা ফাইজলাম, মানে আপনি কেন খাবেন না, খুব আপনি কিছু একটা দেখাতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও। কে বলছে? তো আপনি খাবেন না কেন? পরে কি বলে দেখেন, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরির মধ্যে বরকত আর বরকত। আমাকে যদি বলেন হুজুর আপনি সাহারি খায়েন না, আমি বলবো আমি খাবো। যদি বলেন কেন, আমি বলবো আমার নবী বলছে সাহারির মধ্যে বরকত, আমি এই বরকত মিস করতে চাই না। নবী বলছে সাহারিতে বরকত, তো এই বরকত আমি কেন মিস করবো? এবার খেজুর রাখেন না, খেজুর রমজান মাসে সাহারির সময় অন্তত 2-4টা খেজুর খাইবেন। ভাত তো খাবেন যা খান, সাথে 2-4টা খেজুর। রাসূল বলেছেন খেজুর কতই না উত্তম, নেয়ামতে পরিপূর্ণ সাহারি হলো খেজুর। নবীজি বলছেন সাহারির সময় খেজুর খাওয়া এটা কতই না উত্তম, কতই না নেয়ামতে পরিপূর্ণ। তো এই জন্য যেহেতু আমার রাসূল সাহারির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য খেজুরকে বলছেন, তো আমরা সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে
আমরা চেষ্টা করব 2-4টা খেজুরও যেন আমরা খাইতে পারি। আর খেজুর যদি আপনি খান, সারাদিন যে রোজা রাখবেন একটা ক্লান্তি আসবে, শরীরের মধ্যে একটা কাজ করতে গিয়ে আপনার শরীরের প্রোটিন খরচ হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ডাক্তার বলবে যে খেজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশ্চর্য রকমের নিয়ামত দিয়ে রেখেছেন খেজুরের মধ্যে, আপনার ওই শক্তি খরচ হওয়াটাকে এই খেজুরের মাধ্যমে ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে শ্রেষ্ঠ নিয়ামতের একটা খাদ্য আছে, কি নাম? মনে থাকবে নি? আচ্ছা, এবার আপনার রোজা শুরু হলো। রোজা যখন আপনি রাখবেন, খুব মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে আপনার রোজা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিখা। রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, যতক্ষণ এই ঢালকে ছিদ্র করা না হয়। কি করা না হয়? বলেন, আমার আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি কি করা না হয়? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন, 2টা অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়। 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত। মিথ্যার কারণে রোজা ছিদ্র হয়ে যায়, গীবতের কারণে রোজা ছিদ্র হয়ে যায়। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, গীবত করে মানুষ জিহ্বা দিয়ে। পুরা ফলাফল যদি আপনি আমি মিলাই, তাহলে আমাদের সামনে ফলাফল দাঁড়িয়ে যায়। রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় আমাদের শরীরের একটা অঙ্গের কারণে। এই অঙ্গটার নাম হলো জিহ্বা। বলেন কি নাম? সাহারি খাই কি দিয়া? জিহ্বা। ইফতারি করি কি দিয়া? সাহারি খেয়ে রোজা রাখলাম, ইফতার খেয়ে রোজা শেষ করলাম। এই জিহ্বা দিয়ে আমরা রোজা শুরু করলাম, জিহ্বা দিয়ে আবার রোজা সমাপ্ত করলাম। আবার এই জিহ্বার কারণে হতে পারে আমার আপনার এই রোজার কোনো মূল্যায়ন থাকবে না। তাহলে জিহ্বা, এটার কারণে রোজা ছিদ্র হয়। খুব মনোযোগ দেন। তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মুক্তির উপায় হলো 3টা। কয়টা? 1 নাম্বার আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার ওয়াক্কি আলা খাতিআতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। তাহলে মুক্তির উপায় 3টা। 1 নাম্বার জিহ্বাকে সংযত রাখা, গুনাহ থেকে হেফাজত করা। বলেন তো, রোজা ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে? আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বা যেন গুনাহ মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান ফাতাকুল ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিকা। এই হাদিসের অনুবাদ শোনানোর আগে ওয়াদা করেন, আগামীকাল সকাল থেকে এই হাদিসের অনুবাদটা মরার আগ পর্যন্ত স্মরণ করার চেষ্টা করবেন। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। গুনাহ ছেড়ে দেওয়া কি হবে? এই নবীজি কি বলে দেখেন, আদম সন্তান সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিহ্বাকে ডাক দেয়। বলেন তো, আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমার আপনার আমাদের সব অঙ্গগুলা কাকে ডাক দিবে? জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আরে ভয় করো। পা ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। হাত ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। চোখ কান নাক ডাক দিয়ে বলে, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার অনুসারী, তুমি আমাদের লিডার। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা।
সব অঙ্গ প্রত্যঙ্গ সকালবেলা কয় জিহ্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক, তুমি যদি বাঁকা হও আমরাও বাঁকা। তাহলে জিহ্বা যদি সোজা না থাকে অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা সোজা থাকে না। জিহ্বায় কয় সুদের টাকা আনো, পা হেঁটে আনতে যায়, হাত গিয়ে সুদের টাকা স্পর্শ করে, হাত পা বলে জিহ্বা তুমি যদি বাঁকা অর্ডারটা না দিতা তো আমি পা এই বাঁকা পথে পা বাড়াইতাম না, আমি হাত এই বাঁকা জিনিসটা ছুঁয়ে দেখতাম না। তাহলে বলেন তো প্রতিদিন সকালে আমাদের অঙ্গ কারে ডাক দেয়? জিহ্বাকে ডাক দিয়ে কারে ভয় করতে কয়? রোজা নামক ঢাল ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? জিহ্বার অপরাধ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা জিনিস গুনাহ থেকে বাঁচার নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة। কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অনিষ্টতা থেকে বাঁচায় আর লজ্জাস্থানের অনিষ্টতা থেকে বাঁচায়, এই ব্যক্তি মারা যাবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার জন্য রাসূল কয়েকটা অঙ্গের গুনাহ থেকে বাঁচতে বললেন। এক নাম্বার কোন অঙ্গ? রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? এই জন্য জিহ্বার গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। অনেকে নিয়ত করে রাখছে রমজানটা আসলেই কে কিভাবে লাভবান হতে পারবে, এই নিয়তে আছে। একদল নিয়তে আছে আমি কিভাবে আমলে লাভবান হব, আর বেশিরভাগই নিয়তে আছে এই রমজানে আমার লুঙ্গি ব্যবসায় কিরকম লাভ হইতে পারে। তো প্রত্যেকেই কিন্তু এই জিহ্বারে নিয়ে একটা গর্বে আছে এখন, যে জিহ্বার কারুকার্য দেখাতে হবে রমজান। কিসের কারুকার্য? জিহ্বার শিল্প। জিহ্বার শিল্প দেখাবে রমজানে। কি এটা দিয়ে যে কত প্রকারে কত ভাবে নানান রকমের মিথ্যা কিভাবে বের হয়, এটা প্রতিযোগিতা চলবে রমজানে। কারণ টার্গেট তো আছে, যে এই পরিমাণ একটা টার্গেট তো আছে রমজানে। তো টার্গেট ফিল আপের জন্য ব্যবহার করবে কাকে বলেন? এটাকে ব্যবহার করবে। রাসূল বলেন তোমার জিহ্বা তোমার রোজারে কিন্তু সিদ্ধ যুক্ত করে দিবে, এটা মাথায় রেখো। সারাদিন জিহ্বারে এদিক সেদিক নাড়ায়া ইফতারির আগে ভিআইপি চকবাজার থেকে ইফতারি আইনা ব্যবস্থা, শানদার ইফতারি করলা। উম্মত একটু চিন্তা করো, যেই রোজা সারাদিন রাখলা এটা কি তোমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়েছে কিনা, এখনই তোমার ভাবার বিষয়। তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার জন্য সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ভীতিকর, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি কোনটাকে মনে করেন? নবীজি কি করলেন দেখেন, ফাআখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, হাযা, এটা। কি বললেন? এটা। এটা আমি তোমার জন্য সবচেয়ে ভীতিকর, ক্ষতিকর, বিপজ্জনক মনে করি। তাহলে বলেন তো আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক অঙ্গ রাসূল কোনটাকে মনে করেন? রোজা ছিদ্র করে কোন অঙ্গ? জিহ্বা। মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে কোন অঙ্গের গুনাহ থেকে বাঁচলে? জিহ্বা। এবার তিরমিজি শরীফের 2616 নম্বর একটা হাদিস শোনেন। হাদিসের শেষের দিকে একটা বিষয় আছে যেটা খুব ইন্টারেস্টিং। লম্বা একটা ওয়াজ করবে নবীজি, করার পর শেষের দিকে একটা কথা বলবে। আগে ওয়াজটা শুনেন, কি ওয়াজ করে নবীজি। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলের সাথে এক সফরে ছিলাম আমরা। সফরে চলতে চলতে একদিন আমি নবীজির কাছাকাছি চলে গেলাম। কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইবাইদুনি আনিন নার। হুজুর, আমারে আপনি এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে।
এমন কিছু আমল আমাকে বলেন। তো এই কথা বলার পর নবীজি কি বললেন দেখেন, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তুমি খুব কঠিন একটা প্রশ্ন করছো। কি প্রশ্ন? উনি প্রশ্ন করছে, হুজুর আমারে এমন আমল বলেন যে আমল আমারে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন তুমি কঠিন প্রশ্ন করছো, তবে ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, এই প্রশ্নটা তার জন্য সহজ, যার জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা, আল্লাহ শিরিক করবা না। এক। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুম রমাদান, রমজানের রোজা রাখবা। 5 নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। কি করবা? আল্লাহ তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাড়াতাড়ি হজ যারা করেন নাই, খুব তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন। খুব তাড়াতাড়ি সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করেন। রাসূল 5টা কথা বললেন, ইসলামের 5 ভিত্তি বলে ফেললেন। বলে ফেলার পর নবীজি সাহাবীকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? যাদের ঘরে অভাব অনটন আছে, 3টা আমল বাড়ায় দিবেন। আমল আজকে থেকে 3 আমল বাড়ান, যাদের ঘরে অভাব অনটন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। বলেন কল্যাণের দরজা কয়টা? 3টা। বলেন কল্যাণের দরজা কয়টা? এই নবীজি সাহাবীকে বলেন, as-sawmu junnah, 1 নাম্বার রোজা, এটা কল্যাণের দরজা। সোমবার বৃহস্পতিবার, মানে রমজান ছাড়া সোমবার বৃহস্পতিবার আর 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন। তো কল্যাণের দরজা 1 নাম্বার রোজা। 2 নাম্বার সাদাকা, সদকা করা। কি করা? সদকা করা। নবীজি বলেন সদকা কি জানো? as-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। সদকা এমন এক ইবাদত, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা সদকাকারী ব্যক্তির গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ। কারো ঘরে যদি অভাব অনটন লাগে, যদি রমজান ছাড়া হয় তো নফল রোজা বাড়ায় দেন। 2 নাম্বার সদকা করেন। 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহকে বলেন। রাসূল বলেন এই 3টা হলো কল্যাণের দরজা। এই 3 ইবাদত কোন উম্মত করবে তো কল্যাণ তার জীবনে আসবেই আসবে। এটা বলার পর নবীজি তাকে বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতুস সানামি, আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের মূল কোনটা এটা বলবো না? আর প্রত্যেকটা বিষয়ের খুঁটি কোনটা এটা কি বলবো না? আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না? নবীজি কিন্তু একের পর এক ওয়াজ করতেছে ওনার। জি হুজুর বলেন। নবীজি বললেন রাসূল আমরি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। বলেন প্রতিটা জিনিস, আমাদের যে মুসলমানদের মূলের নাম কি? ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম নামাজ। বলেন খুঁটির নাম। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। বলেন সর্বোচ্চ চূড়ার নাম। এবার পরীক্ষা দেন, বলেন কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার রোজা, 1 নাম্বার। 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। মূলের নাম কি? ইসলাম। মূলের নাম কি? খুঁটির নাম। খুঁটির নাম আর সর্বোচ্চ চূড়ার নাম। তাহলে আর কিছু বাকি আছে? নবীজি সব বলে ফেলছে না? নবীজি সাহাবীরে কয়, মুআজ এই সবগুলা ওয়াজ যে তোমারে করলাম, এটার একটা স্বাদ নির্যাস আছে, এটাই তো তোমার এখনো বলিনি। এগুলা কি আছে? মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বললেন, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, এই যে এতক্ষণ তোমারে ওয়াজ করলাম, এই ওয়াজগুলা তোমার তখন ঠিক থাকবে যদি শেষের এই ওয়াজটা তুমি শোনো। এটাই যদি না শোনো তো উপরের গুলা তো ঠিক থাকবে না। হুজুর বলেন আমসাকা আলা লিসানি, নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাযা,
এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। বলেন রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? রসুল কি বলতেছে দেখেন, এটা নিয়ন্ত্রণ করবা, বাস তোমার সব যত ইবাদতের ওয়াজ করলাম তখন সব ঠিক থাকবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর কথার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে ধরা হবে? ভাই কথাটা মন দিয়ে শুনেন, কি বলছে হুজুর, কথার কারণেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে, শুধুমাত্র মুখের অপরাধের কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে কোন অঙ্গের অপরাধে মানুষ বেশি জাহান্নামী হবে? বলেন কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কোন অঙ্গে দিয়ে? মানুষ জাহান্নামী হয় বেশি কোন অঙ্গের কারণে? এই জন্য রসুল বললেন, জিহ্বা দিয়ে তোমরা তোমাদের রোজা এটাকে ছিদ্রযুক্ত করে ফেলো না, এটাকে ছিদ্র করে ফেলো না। জিহ্বা দিয়ে সাহারি খাই, জিহ্বা দিয়ে ইফতার করি, হতে পারে জিহ্বার কারণে আমার রোজাটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে রোজাটা যেন আমরা ত্রুটি মুক্ত ভাবে, তাহলে ইনশাল্লাহ এই রমজানের একটা রোজাকেও আমরা ছিদ্র করব না। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? তাহলে এই জন্য একটা অভ্যাস করতে হবে, কি ওই যে প্রথম থেকে, এখন থেকে অভ্যাস যে আমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করব। কিছু বলার আগে খালি ভাববেন এটা কি বলবো না বলবো না। আজকে থেকে ট্রাই করেন যে আমি কোনো বেহুদা কথা বলবো না। এখন থেকে ট্রাই করেন যে আমি বেহুদা কথা বলবো না। এইভাবে আপনি রমজান পর্যন্ত আপনি কাটান, দেখবেন রমজানে বেহুদা কথা না বলা আপনার জন্য সহজ হয়ে যাবে। রোজা রাখলেন, রাখার পর এবার ইফতারি করবেন। বলেন কি করবেন? আপনাদের কাছে আমার একটা আবদার, রমজান মাসে, রমজানে সাধারণত আমরা সবাই সব নামাজগুলা খুব গুরুত্ব দিয়ে পড়ি, শুধু মাগরিবটা ছাড়া। কোনটা হুজুর? কোনটা? সারাদিন রোজা রাখছি কার জন্য? আমরা। মাগরিব পড়া কার হুকুম? বেশিরভাগ মুসলমানরা মাগরিবের নামাজটা ইফতারির কারণে জামাতটা ছুটে যায়। আপনারা আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ এই রমজানে যে ইফতারির কারণে, আরে খাওয়ার কারণে আমার মাগরিব ছুটবে, এটা হতে দিব না আমরা ইনশাল্লাহ। কি করবেন এই জন্য? রমজান মাসে সাধারণত আর কি, এটা আল্লাহর পক্ষ থেকেই, রমজানে সাধারণত মানুষ যত কিছুই খায়, সাধারণত বেশিরভাগেরই কোনো গ্যাস ট্যাসের সময় ঝামেলা হয় না। এটা মাশাআল্লাহ, আলুর চপ, বেগুনি টিগুনি যা খায় রমজানে সবাই ফিট থাকে মাশাআল্লাহ। তো এটা সাধারণত ক্ষুধার্ত অবস্থায় একটু মন চায় সবার। তো আপনারা কি করবেন, সাধারণত এটা যদি আপনি ইফতারির সময় বানান, তখন সাধারণত ওইটা খাইতে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এক্ষেত্রে আপনি দুই একটা খেজুর অথবা একটু পানি নিয়ে আপনি জামাতটা পরে ফেলেন, জামাত পরার পরে আইসা ওইটা বানায় আপনারা খান, সমস্যা নেই। আপনি একটা খেজুর খেয়ে শুধু পানি যদি পান করেন, তখনও কিন্তু আপনার ওই খাবারের চাহিদাটা থেকে যাবে। তো আপনি খেজুরটা খান, খাওয়ার পর পানি নিয়ে আপনি জামাত, বাস আপনি মানে বুঝাবেন আল্লাহ আপনার জন্য সারাদিন রোজা রাখছি, আর আমি আপনার জন্য এই মাগরিবের নামাজটাও আপনার হুকুম, আমি ইফতারির কারণে আমার রবের এই মাগরিবের হুকুম আমি জামাত ছেড়ে দিব না, এটা হতে পারে না। একটা খেজুর, দুইটা, চারটা খেজুর আপনি মুখে দেন, পানি পান করেন, খেজুর দিয়ে ইফতারিটা শুরু করেন। খেজুরের আগে আপনি যদি না থাকে আপনি পানি নেন, পানি নিয়ে বাস আপনি একটু খেজুর খান, খাওয়ার পর এরপর আপনি জামাতে নামাজটা পড়েন। নামাজের পর ইনশাআল্লাহ একদম ধীরস্থির ভাবে, খুব সুন্দর ভাবে বসে রিল্যাক্সে আপনি ওই মুড়ি বানানো ইত্যাদি যেটা আছে এটা খেতে পারেন। ব্যবসায়ী যারা আছেন, ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরিতে যারা, আপনারা হয়তো এই সুযোগটা পাবেন না, কারণ কাজ থাকে। কিন্তু আপনাদের কাছে আমার আবদার, এই সুযোগ যদি না পান, আপনি সামান্য খান, এই পরিমাণ বানান যেন আপনাদের ৩-৪ জন যারা একসাথে খান, যে আমাদের এই পরিমাণ বানাতে হবে, কারণ আজানের পর আমাকে সুযোগ দিবে মাত্র 15 মিনিট। কথার কথা, ঢাকা 15 মিনিট দেয়, এদিকে জানি না কেমন, 15 মিনিট যদি হয়, তো আপনি এইভাবে ওই জিনিসগুলা বানান যেন আপনার 10 মিনিটের মধ্যে খাবারটা আলহামদুলিল্লাহ আপনি সেরে ফেলতে পারেন। তো 10 মিনিট যদি টার্গেট নিয়ে বানান, দেখা যাবে 11-12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ আপনি জামাতে উপস্থিত হয়ে যেতে পারবেন। তাহলে মূল কথা যেটা বুঝাইতে চাইলাম, আমার সাথে বলেন, ইফতারির কারণে মাগরিবের জামাত আমরা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানটা যেন আমরা একদম পুরা সগীরা গুনাহ মুক্ত ভাবে, কবিরার চিন্তাও করব না, আমরা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে, 1, 2, 3 খণ্ড গাড়িতে আছে, 2-4 মিনিট সময় দেওয়া হবে, এরপরে গাড়ি আবার ব্যাগডালা লাগিয়ে দেওয়া হবে। এর মাঝে যদি পারেন আপনারা